মানুষের জীবনে এমন একটা সময় আসে যখন দুনিয়ার সব আলো, সব জৌলুস হঠাৎ করেই ফিকে হয়ে যায়। বয়সের এই প্রহরে এসে রাতের নির্জনতায় আপনি যখন একা বসেন, তখন কি অতীতের কোনো ভুল, কোনো নিষিদ্ধ উপার্জনকে মনে করে বুকটা ভারী হয়ে ওঠে না? আমরা ভাবি আমাদের গোপন পাপগুলো হয়তো দুনিয়ার কেউ দেখেনি, কিন্তু মহান আল্লাহ তাআলা এমন এক সত্তা, যিনি কখনো কোনো মানুষের অহংকার ভেঙে চুরমার করতে এবং তাকে হেদায়েতের পথ দেখাতে কোনো নিষ্পাপ কণ্ঠকে চাবুকের মতো ব্যবহার করেন। আজকের এই গল্পটি কোনো কাল্পনিক কাহিনী নয়, এটি আপনার, আমার এবং আমাদের ভেতরের ঘুমন্ত আত্মাকে জাগিয়ে তোলার এক জীবন্ত দলিল। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ আমরা শুনব বিখ্যাত তাবেঈ ও আল্লাহর অলি হজরত হাবিব মুহাম্মদ আল আজামি রাহিমাহুল্লাহ এর তওবার সেই ভয়ঙ্কর ঘটনা। হজরত হাবিব আজামি, যাকে আমরা পরবর্তীতে একজন মহান বুজুর্গ হিসেবে চিনেছি, তিনি ছিলেন বসরার একজন অত্যন্ত ধনী এবং কঠোর হৃদয়ের সুদখোর ব্যবসায়ী। কিন্তু মহান আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন, তাকে আজীবন পাপে ডুবে থাকতে দেন না। দূর থেকে আজমিকে হেঁটে আসতে দেখেই বাচ্চাদের মনের ভেতর এক অজানা আতঙ্ক ভর করল। তারা চিৎকার করে একে অপরকে বলতে লাগলো, পালাও পালাও, ওই যে সুদখোর হাবিব আসছে, ওর গায়ের ধুলো যেন আমাদের গায়ে না লাগে। যদি লাগে তবে আমরাও বরকতহীন হয়ে যাব এবং আমাদের মন শক্ত হয়ে যাবে। বাচ্চাদের এই নিষ্পাপ কিন্তু চাবুকের মতো সত্য চিৎকার হাবিব আজমের কানে গিয়ে আছড়ে পড়ল। রাস্তার মাঝখানে তিনি কাঁদতে কাঁদতে ভেঙে পড়লেন। একটু গভীরভাবে চিন্তা করুন, আজ আমাদের উপার্জনে, আমাদের জীবনে যদি কোনো অন্যায় বা নিষিদ্ধ কিছুর ছোঁয়া লেগে থাকে, আজ আমাদের বয়স 40, 50, 60 পার হয়ে গেল, তবুও কি আমাদের মন গলে যাওয়ার সময় এখনো আসেনি? ভিডিওটি যদি আপনার মনে সামান্য আলো তৈরি করে থাকে, তবে দিন প্রচারের নিয়তে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি তাওবা করার তৌফিক দান করুন এবং আমাদের অন্তরকে তার দিনের জন্য নরম করে দিন। আমিন।